Hello students, I am your Tanmay sir. Welcome you all to Vidya Pro ICSE and CBSE. I hope all of you are watching the videos in my channel. If you like the videos, then please share and subscribe. Please share the videos and subscribe our channel. Your subscription matters a lot. It not only enhances my motivation, it also helps your friends who doesn't know about this channel and who wants to see the discussions related to your important chapters. They can also get the benefit by watching these videos. So please subscribe the channel. And today in this video we are going to discuss the final part, the last part of Russian Revolution. I hope all of you are aware of this chapter. This is one of the most important chapters of your CBSE class 9 social science subject syllabus. So please watch these videos from the beginning till the end and share the videos with all your friends and subscribe the channel Vidya Pro ICSE and CBSE. So without wasting much more time, let's start discussing the final part of Russian Revolution. তো এখানে কি বলছে যে বলশেভিকরা অনেক কিছু পরিবর্তন আনলো। কি পরিবর্তন আনলো? একটা হচ্ছে ব্যাংক এবং শিল্প সরকারি হলো, 2 নম্বর হচ্ছে জমি সামাজিক সম্পত্তি ঘোষিত হলো এবং কৃষকরা নভেলটিদের থেকে জমি নিয়ে নিল, 3 নম্বর হচ্ছে শহরে পরিবারের প্রয়োজন অনুযায়ী বাড়ি ভাগাভাগি হতে লাগলো, বলশেভিক পার্টিকে নতুন নাম দেওয়া হলো রাশিয়ান কমিউনিস্ট পার্টি, 5 নম্বর হচ্ছে রাশিয়াতে একটাই মাত্র পার্টি থাকলো রাশিয়ান কমিউনিস্ট পার্টি, 6 নম্বর হচ্ছে শ্রমিক ট্রেড ইউনিয়নগুলো এই রাশিয়ান কমিউনিস্ট পার্টির আন্ডারে থাকলো, লাস্ট বাট নট দ্য লিস্ট সিক্রেট পুলিশ সার্ভিস ওজিপিইউ এবং এনকেভিডি সরকারের নির্দেশ মতো বিরোধীদের শাস্তি দিতে লাগলো। তো এরপরে কি হলো? এরপরে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে দ্য সিভিল ওয়ার। বলশেভিকরা যখন জমি হস্তান্তরের অর্ডার দিয়েছিল তখন রাশিয়ান আর্মিতে এর ফলে একটা ভাঙন ধরা পড়ল। সেনাতে যারা কৃষক পরিবারের ছিল তারা তখন এই যে জমি হস্তান্তর হচ্ছিল কৃষকদের, সেই কৃষকদের জমি হস্তান্তর প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চাইল, জমি হস্তান্তরের জন্য বাড়ি যেতে চাইল, কিন্তু বাকিরা সেটা মেনে নিল না। ফলে তাদের মধ্যে একটা ভাঙন দেখা দিল, আলাদা হয়ে গেল তারা। সোশ্যালিস্টদের মধ্যে নন বলশেভিক্সরা, লিবারালসরা এবং সাপোর্টার্স অফ অটোক্রেসি যারা ছিল তারা বলশেভিকদের উত্থানের নিন্দা করত, বলশেভিকরা যে এগিয়ে যাচ্ছিল তার নিন্দা করত। 1918-19 সালে দ্য গ্রিনস অর্থাৎ সোশ্যালিস্ট রেভলিউশনারিস এবং হোয়াইটস অর্থাৎ যারা প্রো জারিস্ট, এরা দুপক্ষই রাশিয়ার শাসন করত। তাদের সমর্থন করত ফ্রেঞ্চ, আমেরিকান, ব্রিটিশ এবং জাপানিজ আর্মি। এরা সবাই রাশিয়াতে সোশ্যালিজমের উত্থান দেখে চিন্তিত হয়ে পড়েছিল। এরা সবাই যখন বলশেভিকদের সাথে সিভিল ওয়ারে অংশ নিয়েছিল তখন লুটপাট, ডাকাতি, খরা এগুলো রোজকার ঘটনা হয়ে উঠেছিল। তৎকালীন ইউএসএসআরে নন রাশিয়ানদের রাজনৈতিক স্বায়ত্তশাসন দেওয়া হয়েছিল। রাশিয়ান এম্পায়ার ডিসেম্বর 1922-এ স্টেট অফ বলশেভিকসে পরিণত হলো। বলশেভিকরা তখন কী করলো? বলশেভিকরা ক্ষমতায় এসেই লোকাল গভর্নমেন্টকে জোর করলো টু লাইক দ্য হার্শ ডিসকারেজমেন্ট অফ নোমাডিজম। হোয়াট ইজ নোমাডিজম? লাইফস্টাইল অফ দোজ who do not live in one place but move from area to area to earn their living. যদিও এভাবে বিভিন্ন দেশের লোকজনের কাছে জনপ্রিয় হয়ে ওঠার যে চেষ্টাটা সেটা পুরোপুরি সফল হয়নি। They were not at all successful. Now we will discuss making a socialist society. সিভিল ওয়ার যখন চলছিল বলশেভিকরা কলকারখানা ও ব্যাংক সরকারের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল। চাষিদের তাদের নিজের জমিতে চাষের অনুমতি দিয়ে দিয়েছিল। সেন্ট্রালাইজড প্ল্যানিং একটা প্রসেস বানানো হলো। সেন্ট্রালাইজড প্ল্যানিংয়ের ফলে 1929 থেকে 1933-এর মধ্যে তেল উৎপাদন, কয়লা উৎপাদন, স্টিল প্রোডাকশান সব কিছুই 100% বেড়ে গেল। নতুন নতুন কলকারখানা গড়ে উঠতে লাগলো।
স্কুলের সংখ্যা বাড়ানো হলো, ফ্যাক্টরি ওয়ার্কার্স এবং কৃষকদের সন্তানদের বিশ্ববিদ্যালয়ে পড়ার অধিকার দেওয়া হলো, খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ওমেন ওয়ার্কার্স ইন ফ্যাক্টরি যাতে ভালোভাবে কাজ করতে পারে তাই তাদের বাচ্চাদের রাখার জন্য প্রচুর ক্রেচ চালু করা হয়েছিল, যেখানে তারা বাচ্চাদের রেখে আসতে পারে। সস্তায় চিকিৎসা ব্যবস্থা চালু হলো, শ্রমিকদের থাকবার জন্য কোয়ার্টার্স চালু হয়েছিল। তো এখানে অনেক কিছু স্টেপস নেওয়া হলো। নাও উই উইল ডিসকাস অ্যাবাউট স্ট্যালিনিজম অ্যান্ড কালেক্টিভাইজেশন। স্ট্যালিন, who headed the party after Vladimir Lenin, introduced farm emergency measures. 1928 পার্টির সদস্যরা কৃষি প্রধান অঞ্চলগুলো এবং রাইডিং কুলাক্স, এই কুলাক্স কারা, দ্য ওয়েল টু ডু পিজেন্টস, এদের কাজের জায়গাগুলো ঘুরে দেখলো, শস্য সংগ্রহ পদ্ধতি নিয়ে পরামর্শ দিল, কিন্তু শস্য ফলন তারপরেও কম হলো। তখন তারা কি করলো? তখন তারা সিদ্ধান্ত নিল যে যৌথভাবে চাষ করতে হবে, কালেকটিভ ফার্মিং। ছোট ছোট জমিতে চাষকেই কম ফলনের জন্য দায়ী করা হলো। তো এখানে বলতে চাইল যে স্ট্যালিন যে এমার্জেন্সি মেজার্স নিয়েছিল সেই অনুযায়ী পার্টির সদস্যরা কৃষি প্রধান অঞ্চলগুলো, বিশেষ করে কুলাক্সদের চাষের যে কাজ হয় সেখানে গিয়ে গিয়ে অনেক রকম পরামর্শ দিয়েছিল, কিন্তু তারপরেও ফলন কম হওয়ায় তারা কালেকটিভ ফার্মিংয়ের সিদ্ধান্ত নিল এবং ছোট ছোট জমিতে চাষ করাকেই দায়ী করলো তারা। কালেকটিভাইজেশন প্রোগ্রাম, সোভিয়েত সরকার যে কালেকটিভাইজেশন পলিসি নিয়েছিল সেটা 1929 থেকে 1933 চলেছিল, প্রধানত প্রাচীন কৃষি পদ্ধতির আধুনিকীকরণের জন্য এবং বড় চাষিদের অর্থাৎ কুলাক্সদের অর্থনৈতিক ক্ষমতা কমানোর জন্যে। এখন আমরা আলোচনা করব গ্লোবাল ইনফ্লুয়েন্স অফ দ্য রাশিয়ান রেভলিউশন অ্যান্ড দ্য ইউএসএসআর। গ্লোবাল ইনফ্লুয়েন্স অফ দ্য রাশিয়ান রেভলিউশন অ্যান্ড দ্য ইউএসএসআর। তো এই গ্লোবাল ইনফ্লুয়েন্স কী কী ছিল? এক নম্বর হচ্ছে বলশেভিকরা ব্রিটিশ এবং অন্যান্য কলোনিয়াল দেশের মানুষকে উৎসাহিত করলো তাদের পথ ধরে আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা পেতে। ভেরি ইম্পর্ট্যান্ট ইনফ্লুয়েন্স। বলশেভিকরা এখানে ক্ষমতায় আসার পরে, আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় এসেছিল, তারা তখন অন্যান্য দেশের যে সমস্ত জায়গায় ব্রিটিশ কলোনি ছিল সেখানকার মানুষদেরও উৎসাহিত করলো যে আমাদের পথ ধরে তোমরাও স্বাধীনতা পেতে পারো। দু নম্বর হচ্ছে ইউএসএসআরের বাইরে অনেক নন রাশিয়ানও এবং প্রাচ্যের অর্থাৎ শুধু ইউরোপিয়ান নয়, নন ইউরোপিয়ান যারা, তারাও এসে পাশে দাঁড়ালো। বলশেভিকরা তাদের মধ্যে অনেক কমিউনিস্টকেও পেয়েছিল। 3 নম্বর হচ্ছে অনেক দেশে রাশিয়াকে দেখে কমিউনিস্ট পার্টি তৈরি হলো, যেমন কমিউনিস্ট পার্টি অফ গ্রেট ব্রিটেন। 4 নম্বর হচ্ছে সোশ্যালিজম সারা পৃথিবীর মধ্যে একটা নতুন অর্থনীতি পথ দেখালো। 5 নম্বর হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউএসএসআরের সোশ্যালিজমের প্রভাব সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল, সারা পৃথিবীর কোণে কোণে সোশ্যালিজমের প্রভাব ছড়িয়ে পড়েছিল। 6 নম্বর হচ্ছে শ্রমিকদেরও যে ভালো ভবিষ্যৎ আছে, তাদেরও যে দাবি দাওয়া থাকতে পারে, সেগুলো যে তারা মালিক পক্ষের কাছে পেশ করতে পারে এবং মালিক পক্ষকে তারা বাধ্য করতে পারে সেগুলো মেনে নিতে, সেটা বিশ্বের মানুষ জানতে পারল। 7 নম্বর হচ্ছে কমিনটার্ন সোশ্যালিস্ট পার্টি, অর্থাৎ আন্তর্জাতিক কমিউনিস্ট দল তৈরি করলো বলশেভিকরা। এদের অনেকেই কমিউনিস্ট ইউনিভার্সিটির ওয়ার্কার্স ইউনিয়নে যোগ দিয়েই এই কমিউনিজমের শিক্ষা পেয়েছিল। তো এবার আমরা যদি পুরো ব্যাপারটা কনক্লুড করি, ইন কনক্লুশন উই ক্যান সি 1950-র মধ্যে এটা বোঝা গেছিল যে ইউএসএসআর সরকার কিন্তু রাশিয়ান রেভলিউশনের যে মতাদর্শ সেটা থেকে অনেকটাই সরে গেছে। তারা যে মতাদর্শ নিয়ে আন্দোলন করে এই যে জারকে সরালো এবং টেম্পোরারি গভর্নমেন্ট যেটা হয়েছিল তাদের সরালো, কৃষকদের উন্নতি করতে চেয়েছিল, তাদের জমি পাইয়ে দিতে চেয়েছিল, তাদেরকে সামনে আনতে চেয়েছিল এবং আরও নানান রকম তাদের দাবি দাওয়া নিয়ে তারা ওই সমস্ত আন্দোলন করেছিল। সেই মতাদর্শ থেকে সরকারি আসার পর তারা
সরে গেছিল। উল্টে কি হলো, কলকারখানা আরও বেশি করে গড়ে উঠতে লাগলো, কৃষির উন্নতি হলো, গরিবদের বিনামূল্যে খাবার দেওয়া হতে লাগলো। কিন্তু জনগণের যে দাবি ছিল যে জনগণের সরকার হবে, কিন্তু জনগণকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হলো না। মানুষের সরকার আর হলো না, মানুষকে স্বাধীনতা দেওয়া সম্পূর্ণভাবে সেটা কিন্তু হলো না। সরকারের মনে করা উন্নয়নের পথে বাধা হলে তাকে সেটা মানতে বাধ্য করা হচ্ছিল, এবং এখনও সেটা চলছে। তো এইভাবে আমরা পুরো রাশিয়ান রেভলিউশন নিয়ে আলোচনা করলাম, তার গতি প্রকৃতি, তার কারণ, তার ফলাফল সব কিছু আমরা এই ভিডিওয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কিছুটা সুবিধে নিশ্চয়ই হবে এই আলোচনাটা শুনলে। যদি তোমাদের এই আলোচনা ভালো লাগে, যদি এই আলোচনা থেকে তোমরা কিছু শিখতে পারো, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিও, ভিডিওটা তোমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে নিও। আর আমাদের ফেসবুক গ্রুপ, ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম প্রোফাইল অবশ্যই তোমার পছন্দের লিস্টে অ্যাড করে রেখো। ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিলে তোমাদের কোনো পয়সা লাগবে না, কিন্তু তোমাদের যারা বন্ধুবান্ধব যারা আমাদের চ্যানেল সম্বন্ধে জানে না, তারাও এই চ্যানেল সম্বন্ধে জানতে পারবে, তাদের কাছে নোটিফিকেশান যাবে এবং তারাও এই চ্যানেলের আলোচনাগুলো শুনে তোমাদের মতোই উপকৃত হতে পারবে। তো এইটুকুই অনুরোধ করব যে পাশের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দাও। তোমার এবং তোমার বন্ধুদের জন্য তো অবশ্যই, এটাতে আমারও মোটিভেশন বাড়ে যাতে আমি নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন আলোচনা নিয়ে তোমাদের কাছে আসতে পারি। তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।